হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম খাদেমের খাদেম আর এক খাতুর মধ্যে মমসল্লা তেল ফাতিন দে আর এক খাতুর মধ্যে গুস্ত দে খাঁদর ওর আটার বস্তাও তুলি দে আয় এবার আড়ি আড়ি যাই তুই কার আগো দিলাম ভোয়ালো এরা অন্ধকারত ন দেখিম তুই আগা আগাট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ কোরআনে কারীমের 22 জায়গার মধ্যে উমরে যে বাবা হইয়ে বাবা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি এত বড় একজন ব্যক্তিত্ব মুসলমানের দ্বিতীয় খলিফা এক হাতের মধ্যে তেলফাত মরিচ মশলা লইয়ে আর এক হাতের মধ্যে গোস্ত লই হাঁদরুয়ার আটার বস্তা লই হযরত তোমার আড়ি আড়ি যার হতন বলে খাইতে রিক্কে ফরি যেতে হয়েছে আরেক দূর দেন হাইজত ফরি যেতে হয়েছে আসলামে বলে বারবার হুজুর ওই এর এবার আয় কালইয়ে না হযরত তোমার হদে না না গদ্ধনাথ রসিয়া আর দিব হইয়ে দে তরে নয় এন হইরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুজা মাইয়িবের করত গিয়ে যাইয়ের দরজার ইয়ত যাইয়ের জিনিস ফাতিন রাহিয়ের দরজাত বাড়ি দিয়ে খন বিতত্তন আওয়াজ এই দখন দাম্মা যান হতবাগা সেই মুসাফির কিছুক্ষণ আগে জীবনত দুয়ারতুন গেল গইবে অনর সামান্য খেদমত গরিবল্লাহ সিদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে প্রবেশ করিয়ে তখন নিজে বলে চুলা জাল দিবল্লাই এমন ভাবে ঝুঁকিয়ে চুলার মধ্যে ফু দে আল ফারুক কিতাবত মধ্যে লেখা দে হযরত উমরের দাড়ির মধ্যে বালু বাজিয়ে ফু দিয়ে চুলা জাল ধরাই মশলা দিয়ে গোস্ত ফাত দি আর আটা দিয়ে রুটি বানাই ইম ব্যাগিন গড়িয়ে হযরত উমর বাদ দিয়ে আইরে দিয়ে দেখে খাদেম ফোয়ারা আছে তখন আইবশ্যতি মেয়ে হইবে হদে ও মুসাফির আয় তোমার বহুত একা গেলতে দি গুসা নই আর রাষ্ট্রনায়ক তোমার না নইতো সুবহানাল্লাহ আর রাষ্ট্রনায়ক তোমার না নইতো উমর তোমার না নইতো হদিন একা করি চাইও কোনোদিন বলো উমরের নহইবে বেশি গরম তো আজকে কি আর বিরুদ্ধে যাবি এন হই হযরত তোমার বাইরের দরজা দিয়ে দেখি আসলাম হুজুর চলন না যাই গই ফজর আজান দিবে টেমে গই ওই নামাজ শরীফের মানুষ বেগু বই দেখি সাহাবায়ে কেরাম হযরত উমর হতে না না নামাজ প্রয়োজন আজিয়ে 5 মিনিট পরে ভরিয়ম সূর্য উঠিবার আগে ভরল তো প্রয়োজনে আজিয়া কেরাত একটা বাইটে করে ভরিয়ম এরপরেও প্রথমবার আয়ের যেই গরত নাই খানদানির আওয়াজ শুনিলাম যতক্ষণ পর্যন্ত ওই গরতুন আসানির আওয়াজ বাই নইব আমি উমর এই জায়গা ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবকে পেরে পড়ে সদাকত কা আদালত কা আমানত কা लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতর তোর হারি যেতে রান্না গিয়ে রুটিয়ে যেতে তৈরি ইয়ে মায় তাড়াতাড়ি ফলরে ডাহিয়ে এবার গুস্ত দিদি বাজা বাজা মায় ফলরে খাবার তো ফোন বলে মারে হদাম্মু হঠাৎ করে দিকিন জিনিস পড়ে ফেলিয়া হতজ্ঞ মুসাফিরে আনিয়ে দিয়ে দে হযরত তোমার বাদ দি ফোনের ব্যাগিন তো ফোন হদ আম্মু অনেককে দোয়া করন না আর রাষ্ট্রনায়ক খলিফারে মানুষের মতো বানাই দেবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি
সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তবলীগের নিসবতে ঐতিহ্যবাহী শিলক সৈন্যং ওয়ার্ড এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উশান ইসলামী মহাসম্মেলনের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান বিশেষ করে আর আগদি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিগন বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান মুরাদপুর উলুমুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বর্ষিয়ান আলেমে দ্বীন প্রবীণ ওয়াইজ হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ যা বয়ানে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের সূরা হজর শুরুর দোয়া আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে কিছু দ্বীনী মুযাকারা ইখলাসের সহিত গড়ানোর শোনানোর সাথে বুঝিয়ে বেগুনরা আমল করানোর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যে আয়াতুন তেলাওয়াত করি উনাইদ সূরা হজর আয়াত যদিও বা সূরা হজর হইল আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করি যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কিয়ামতের দিবস ময়দানে মাহশর কি পরিমাণ কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি মানুষের সামনে হইব এই বিষয়ে আল্লাহ অগ্রিম বন্দলরে সতর্ক করি। অজ্ঞ মানুষ ইমানদার বললাই যে কয়েকখান বিষয়ে ইবাতুন বিশ্বাস স্থাপন করা পরে যে জিনিস বিশ্বাস করলে অজ্ঞ মানুষ ইমানদার হয় এত গুরুত্বপূর্ণ বিষয় যে কিয়ামতের বিষয়। আর দেশের অধিকাংশ সুশীল সমাজ শিক্ষিত সমাজ আধুনিক সমাজ
নামাজ রোজা হজ যাকাত ইনরে বিশ্বাস করে ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানের বিশ্বাস তারার কলিজাত তারার দিলত নাই। যতক্ষণ পর্যন্ত মানুষের কলবত অন্তরত পরকালর দিবসর বই নথাইব, ততক্ষণ পর্যন্ত খনকান হাম গুরুত্ব সহকারে খন আমলের প্রতি গুরুত্ব বুঝত নয়। আর তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে জবাবদিহিতার বয় ইয়ার নোয়াইব, এতক্ষণ পর্যন্ত হাজার ওয়াজ হইব, কিন্তু আর নামাজত লাগাইতে পারত না, চুরি ছাড়াইতে পারত না, ডাহাতি ছাড়াইতে পারত না, সন্ত্রাসী ছাড়াইতে পারত না, চাঁদাবাজি ছাড়াইতে পারত না, সুদ ঘুষ ছাড়াইতে পারত না, বেয়র হক বইনের হক মারি হাত দিয়ে ই নতুন আর বিরত রাখতে পারত না। ই নতুন বিরত রাহিত ফারিব তখন আর দিলত যদি এই বিশ্বাস তাহে এই দিন দিন নয়, আসল দিন কিয়ামতের দিন। এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালের জীবন। এই বিশ্বাস ইবে আত্ম তাহাবুদ, এই বিশ্বাস, এই আকিদা যার কলিজের ভিতর, যার অন্তরের ভিতর আছে, এবার দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। কেন সফল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, আশারায়ে মুবাশশারা, যেই 10 জন মানুষরে আল্লাহর পয়গম্বরে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে তো 1 নম্বর দিয়ে দে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাইয়ে দে, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রব্বি লাত্তাখাযতু আবু বকর। আই যদি পৃথিবীত আল্লাহ ছাড়া অন্য খনিকিয়ারে বন্ধু হিসাবে ধারণ করি, ই বইয়েতে সিদ্দিকে আকবরেরই আই বন্ধু হিসাবে ধারণ করতেন। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো হইয়ে দে, দুনিয়াত যত মানুষ আই নবীর উপকার করিগে, আর ওর এহসান করিগে, দয়া করিগে, আই দুনিয়াত তাহিতে সমস্ত মানুষ বেগুনের বদলা ফুজাই দিই খনিকে দাবি করি তথ্য নয়। আর এই অনুদান, আর এই অবদান, আর এই অনুগ্রহ মুহাম্মদের উপর আছে। কিন্তু এক ব্যক্তি এমন আছে, ইবা আর ওর এত বেশি অনুগ্রহ করিয়ে দে, দয়া করিয়ে দে, আই দুনিয়াত ইবার বদলা দিত ন পারি, কিয়ামতের ময়দানত ডাইরেক্ট আল্লাহ তুন লইরে আই আর সেই বন্ধুর বদলা দিয়ম। ইবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এত বড় একজন ব্যক্তিত্ব, কিন্তু আল্লাহর হাসে জবাবদিহিতার ভয় ইয়ানে আবু বকর সিদ্দিকরে কিভাবে নরম করে ফেলে। মদিনাতুল মুনাওয়ারার বাজারত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খরদ দোয়ান করেন। আতিকযোগ্য কাস্টমার এসে আয়ের আবু বকর সিদ্দিকের হদ, আবু বকর তোমার এই খরগানোর দাম হত? আবু বকর হদ 10 দিরহাম। 10 দার্জেন তো খাইটি, এবার তুন খর সুন্দর লাগিয়ে ইবে আবু বকরের 10 দিরহাম দিয়ে আবু বকরে ইবারে খরগান দিয়ে ইবে খর লই আইজার কই কাস্টমার, ইবে সদর ঠিয়া 150 করে কি হতক্ষণ বাদে হরিয়ান লই কাস্টমার ইবা আবার এসি আয়ের হদ, আবু বকর তোমার হর তুমি ফিরাইল, ইয়ে না তো নহাড়ের 8 ঠিউন আরে দিবিল। এলে বেশিতে মাল ফিরত দিবলে মানুষ অনেক দোয়ানত জানে না যায়। আর দেশের ব্যবসায়ী হলে বিকৃত মাল ফিরত নলয়, নিচু দিলেই দে, বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। ইয়ান সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিরোধী।
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, যারা কোনো কাস্টমারের একখান জিনিস বিক্রি করি গিয়ে বেচছি, হনক কোষবে কোনতন তাহে হনক হারণে ইবে যদি জিনিস ইয়ান যেভাবে অনত্তন লগিয়ে এভাবে যদি আবার অনরা আনি ফিরত দিয়ে দেয়, অনত কিনিয়ে লগিয়ে আবার এভাবে আনিয়ে ফিরত দিয়ে হয়তো খনিকে যদি হনক কাস্টমারের বিপদের টাইমত অসুবিধার টাইমত ইবারে বেচেতে মাল্লান ফিরত লই ওই কাস্টমারের বিপদত্তন উদ্ধার করিলেও আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, কিয়ামতের ময়দানত আল্লাহ ওই ব্যবসায়ী সদর ইবারে সমস্ত বিপদত্তন উদ্ধার করিব। সুবহানাল্লাহ। এই হাদিস ইবাজতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে বয়ান করি মদিনা শরীফের মসজিদত সাহাবী গতুন কিয়ালো ইদে এই হাদিস সরওর আমল করি বললে, কারণ আর হইলেন যে বিরিয়ানির ফেরত আশেক দে শুধু বিরিয়ানির আশেক, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আছিল যে নামাজের আশেক, আমলের আশেক। হুজুরের জুবানত দিয়ে কথা বাইরে গিয়ে সাথে সাথে আমল, চিন্তা ফিকির নেই, চৌচারা নাই, কোনো গবেষণা নাই, হুজুরে হইয়ে দূরত আমলত লাগে গিয়ে। এলে এক সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ওয়াজ করেন, সাহাবায়ে কেরাম সামনে বইরে ওয়াজ শুনে, বান্ডার মধ্যে 2-1 মানুষ দিয়ে দেখি হুজুরে ওয়াজ করেন, বান্ডার 2-1 মানুষ দিয়ে দেখি হুজুরে দিয়ে দেখি দিতে ঘর দে ইজি লিসু বসে যাও হারা ঘর দে দিয়ে দেখি দিতে ঘর দে, কিন্তু উজুরের শব্দ ইবে বাইরে ডর করে হদ দুয়া বাইরে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মসজিদে নববীর বাইরে খেতির মধ্যে হাম করেন, আজগরের খেতি উজুরের শব্দ ইবে যাইরে সরাসরি বাইজ্য হইতে আব্দুল্লাহ ইবনে মাসউদের খানত কি বুঝো গই শব্দ ইবে আব্দুল্লাহ ইবনে মাসউদ খাসগরের দে দূরত আধা খামতে মেডিত বগি সেই রাসূলের কথার কি গুরুত্ব। ওয়াজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামল আড়ি আড়ি বাইরে জারগই, তো যে বিষয়টি দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর মেডিত বই দেখি মানে হয়তো কিরো তুই মেডিতে বই দেখি হয়তো রসুলের বইতে হইয়ে দে তোমার বইতে না হয় উজুরে ওয়াজ করে টাইমের মধ্যে মানুষ কতক্ষণ বাদ দিবা আন্ডার দিয়ে দেখি যে ইতার আর বইতে হইয়ে দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হয় আল্লাহর পয়গম্বরের সাহাবীল, আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকতুন বসে যাও ইজলিসু শব্দ ইবে বাইরিব, আমি ইবনে মাসউদের খানত বাজিব, আই মেডির ওর আসিনে ফানির ওর আসিনে কি আগুনত আছে ইন সাহেবের সময় আত্ম নাই। আল্লাহর পয়গম্বরের জুবান মুবারক দি শব্দ যাতে বাইরে বসে যাও, আই যেই পজিশনত তাহিনা কেন আল্লাহ বাধ্যতামূলক ভাবে আল্লাহ ফরজ জাগি দিয়ে আল্লাহর পয়গম্বরের হুকুম অনুযায়ী আমল করি বই যাবে। সুবহানাল্লাহ। হঠাৎ এত গুরুত্ব হইতে রাখতো উজুরে যে হাদিস বয়ান করি গিয়ে বিকৃত মাল ফেরত নেওয়ার কারণে ওই ব্যবসায়ীকে আল্লাহ কিয়ামতের দিবসে সমস্ত মুশকিলাত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার পর একজন সাহাবীর অন্তরে ইচ্ছে জাগলো, আশা জাগলো, সে এই হাদিসের উপর আমল করবে। বুঝছেন না? বুঝো একা করে আমি তুমি হইতে না বুঝো মানে হাদিস ইবে অনুযায়ী আমল করি বললে এবার তো নিশ্চয় পোষণ ইবে বাজারে যাই দোয়ান একখান দিই একদিন যা, দুদিন যা, 1 সপ্তাহ যা, 2 সপ্তাহ যা বেচা কিনে ঠিক আছে,
কিন্তু কে মালা নিয়ে ফিরত নদের 1 মাস বাদে আতিক্যজ্ঞ মানুষ আইরে হদ হয়তো হত মালাকান লগেই দিয়ে না ফিরে লবে না ওরা দোয়া করি তো তাল্লাই কে আল্লাহ দূর তাড়াতাড়ি বেতন মালিয়ান ফিরত লই ইতারা টিয়া ফিরত দি দোয়ান বাঁধি আগিও মানে হয়তো কি রলো তুই দোয়ান কেন করে গেলি ভাল লাগে 1 মাসের ভিতর ফুটে গিয়েছ কি ইতে হদায় ফুটতি দি নয় আল্লাহর পয়গম্বরে যে একটা হাদিস বয়ান করে গিয়ে বিকৃত মাল ফেরত নেওয়ার কারণে ওই ব্যবসায়ীকে ময়দানে মাহাশরের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। আল্লাহর পয়গম্বরের এই হাদিস ইবা অনুযায়ী আমল করি বললাই দোয়ান দিলাম। কিন্তু একদিন দুদিন 1 সপ্তাহ 2 সপ্তাহ যার গই হন কাস্টমার আর হাসে আইরে আতুন লইয়ে দে মালিয়ান ফিরত নদের 1 মাস বাদে হঠাৎ করে কাস্টমার গইতে মাল ফিরত দিবে লাইছে। আল্লাহর পয়গম্বরের সেই হাদিসের উপর আমল করি আই দোয়ান বন্ধ করে দিয়ে রাগি গেছে সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। বিকৃত মাল ফিরত লন ইয়ানো ঈদের রসুলের সুন্নত শর্ত ঈদে ইবা অনত যেভাবে লইয়া বাবা না লঙ্গি একাল লই যাই রাস্তা বাদে ফিদি 3 টাকা ফিরল না যদি ওয়াজ করে কিছু না হলেও নাকি যেভাবে লগিয়ে ঠিক এবার বাহানি দিয়া ফুরিব ইটা আর জনের বেশি তারে মা বাসনা ভাঙা ফুরিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বাজারের মধ্যে দোয়ান ঘরের হঠাৎ করে একজন কাস্টমার আইরে খদ আবু বকর তোমার তো না ঘর লগেলাম 10 টাকা দি কিন্তু ঘরত লই যাই রে দে হরিয়ানা তুন চয়েস নয় পছন্দ নর নহাড়ের তোমার ঘর তুই রাই দিও আই তোমার যে টিয়া দিলাম 8 টিয়ারে ফিরে দিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবার তুন ঘর গান লই 4 টিয়া তারে ফিরে দি এদুর দোয়ান বাঁধি ফেলে বাঁধিয়ে রে সোজা উজু বানাই মসজিদে নববী যাইয়ে যার যার খান্না হাঁটি আরম্ভ করে দিয়ে এমন ভাবে খাঁদে হন মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে যেভাবে মানুষে খাঁদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে যাই সেইভাবে কান্নাকাটি করেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামল বেগুন বেড়াই দির গা আবু বকর সিদ্দিক কিরে খায় নাই তো তুমি করে হাঁদর গা আদাজ এক কাস্টমার গো আইরে আত্মকা হর কিনে খতম বাজাইরে খরিয়া বলিবে তো নহাড়ে দে ফিরত দিয়ে রে আর হর আর দিবিলে ই বেটিয়ে বে লগিয়ে আর তো হাঁদা নেই দে যে হদ ওটা হাঁদিবের কে আছে এবার হর দুটিয়া দুনিয়ার লগিলে ওই লস হয়ে দে হাঁদ ইয়া তুই বের টিয়াই বে লগিয়ে তোমার হদ তোমার দিবিলে ইয়ে তবে হাঁদিবের মশলা কি আবু বকর সিদ্দিক হদ না না ইয়ার আল্লাহ হাঁদিতে নয় ইবের তুজে খর ন হাঁটে দে খরিয়ান ফিরত দিবে টিয়ে বে লগিয়ে ওই লইজনের সাথে সাথে আর কলিজাত বৈদ্যাতিকে আওয়াজ দিয়ে উঠতে দা আবু বকর 63 বছর পর্যন্ত দুনিয়াত যত আমল গইলে কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে ডাহিয়ে যদি হয় ও আবু বকর জিন্দগি ভর যা আমল করি গিও আই আল্লাহ তোমার একখান আমল পছন্দ নয় তোমার আমল তুমি লই যাও গই আর যদি নিয়ামত বুক করি আর নিয়ামত তিনা আর ফিরাই দিও আমি আবু বকর আল্লাহর আদালতত কি জবাব দিও
জবাব দিবার বইবে মানুষের পরিবর্তন করে ফেলে। জবাবদিহিতার বই যদি নতা হয়, এবার রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হইল দেশের সম্পদ আত্মসাৎ করে, সুইস ব্যাংক ফুরাই ফেলে কোটি কোটি টিয়ার জনগণের সম্পদ নষ্ট করে। কিয়া মানুষের বানানো আইন দিয়ে কোনোদিন দুর্নীতি বন্ধ করা না যাইব, মানুষের বানানো আইন দিয়ে কোনোদিন অন্যায় বন্ধ করা না যায়। খেয়া মানুষ হলে নিজের সুবিধার লাই নিজে আইন তৈরি করে, এলে না করে। এতক্ষণ টিয়া অজ্ঞ মন্ত্রীর ফিয়েজর বালুসর নিচে 400 কোটি টিয়া পাইয়া হত দিন মানুষ নাহাই মরে যার গই। কারণ কি জবাবদিহিতার বই নোয়াছিল রে। আয় একাই 100 আত্মন খনিকের জবাব দিয়ে নভরের আই আইনজীবী গরিবে, সংসদ গুণাওয়ার, বিচার বিভাগ আর, পুলিশ প্রশাসন আর, মিডিয়া কর্মী আর, ব্যাগ গিনছে আর নিয়ন্ত্রণত আই ওই আত্মনার জবাবদিহিতার বই নেই। জ্যাম মনে হয় অ্যাঙ্গর্গি সাধারণ মানুষ না খাইয়ে হষ্ট হইয়ে, সাধারণ মানুষ হষ্ট হইয়ে তাইলে মাথার তেল চললে কোটি কোটি টিয়ার মালিক তারা 1000 কোটি টিয়ার মালিক হইয়ে, সাধারণ দিন মজুর যারা আছে তারা কষ্ট হইয়ে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর আল্লাহ দবন নাই তোর সুযোগ দিলাম সংশোধন হয়ে যাগই। তাড়াতাড়ি সংশোধন দিতে দিতে দীর্ঘ 17 বছর পর্যন্ত তোর সুযোগ দিলাম, যাতে তুই সুযোগ এবারে হাজত না লাগস। ও 17 বছরের রাজা যাইবার আগে যদি 17 সেকেন্ড বাসন দিবার লাই পর্যন্ত তোর সুযোগ নয় দিও। ইনাই আল্লাহ গুরকি দে শুধু ঠিক হবি যে নয় ভাই, এতুন শিক্ষা অর্জন করিবে দে ইয়া জুন আইতে জরিয়া বেনাতানা টাকর নমিনেশন নভদ দে রুট গাট ব্লক করি ফিলর এতুন শিক্ষা অর্জন করো না। আল্লাহ যে তনরে দায়িত্ব দিবলাই দলীয় ভাবে যে তনরে নমিনেশন দিয়ে অনেক খুশি হইবে আনদে না খাদি বেন্দে তো আনা করিবে দে কি কি খুশি হতে ইন এত সহজ দায়িত্ব পালন করি কেন নাকি নভজে আবার রুট ব্লক করে ফিলতে একখানি যদি বেশ কমিয়ে দেয়। এই রাজনীতির দূরত দু কঙ্গরে খেয়াল করিস, একখান ইট যদি রাস্তার তুন হন কইবে কইসই দেয় 18 কোটি মানুষের 36 কোটি টাকা ধরে মাপসা করি দেশের জনগণ ব্যাগুণের হক একখান ইটিয়ানোর মধ্যে এত দূরত গেলাই না হনিকিয়ারে যদি ইল্লে সেবা করি বললা খেদমত করি বললাই সিলেক্টেড করি দয় তুই খুশি হবি দে নয় সিজদেক তোরে হাঁদিবি দে না বেটা। ওল্লা এত বড় ইউনিয়ন এত বড় থানা ইয়ানোর দায়িত্ব হয় খেয়ে সব রক্ষা করি এ দুন জনগণের হক হয় কিভাবে রক্ষা করি ওল্লা আরে তৌফিক দো যারা জিয়ত দেয় দোয়া সাহেবে দেয় না হাতা দরকার নবুঝুস তুই বড়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের হক সম্পর্কে কেন সক্রিয় আছিল দেশয়া, রাষ্ট্রীয় সম্পদের হক সম্পর্কে কেন সতর্ক আছিল। এক সময় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দে টেঙে খালি টেঙে আনি আনি গরমের মধ্যে জারগই ফিজত দিতুন খাদেমে ডাক মারি গিয়ে খলিফাতুল মুসলিমিন হডে যে বেয়ানে হদের রাষ্ট্রীয় উঠা জিগি হই দে উঠি বেকা তোয়াইতে যাই দে কেনি খাদেমে হদ হুজুর অনৈলান্দ অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশা অনে খলিফাতুল মুসলিমিন অনেক তোমার একজন রাষ্ট্রনায়ক অনেকেন উঠতে বেলায় যাবেন আর না অর্ডার দিবেন আর যাইরে তোই নিয়ম দেয় না। হযরত তোমার হদ দাবাই কিয়ামতের ময়দানত এই রাষ্ট্রীয় সম্পদ উঠজি বাজি গিয়ে
ইবে সম্পর্কে তোমার আত্মন প্রশ্ন ন করিব আমি উমরতুন আল্লাহ প্রশ্ন করিব দে এতাল্লাই আত্মন জাফরের খাদেম হদ্দুজুর জন বালা কথা ইল্লে গরমত মধ্যে ইল্লে গরম বালুত অনে উদ্দে টেঙে যাইতে লাগিয়ন সেন্ট্রাল ঠেঙত দর না হজরত উমর হদ ভাই এড়ে না সেন্ট্রাল ঠেঙত দর ময়দানে মাহাশরত সেন্ট্রাল হড়ে ভাইবিয়া কেন মানুষ আছে কিভাবে তুই আর আল্লাহর পয়গম্বর সহবতে অর্ধ পৃথিবীর বাদশা মন্ত্রীও লইরে ফারত গিয়ে বেড়াই বললেন হজরত উমর পরিদর্শন করতে গিয়েছে এর জায়গা কেন যাইরা হজরত উমর ইয়ান সাহ সাহিরা হাঁদের ফোঁর আছে তো না হদ দুজুর খেয়ে দে হাঁদার কা হজরত উমর হদে এই জায়গায় ইয়া নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর বাফে আর সল সরাই বেল্লাই ফাটাই দিতে জায়গায় ইয়ানত আয় আর গরর সল নানি এর জায়গায় ইয়ানত মধ্যে সরাইতাম সুন্দর করে সল লোন সরাই না জানতাম অগ্গর ফ্যাট বললে আর বসিয়া মারামারি দিয়ে অগ্গর সিং বাঁ দিত অগ্গ আজি যেতে হই তুই না ভাইতাম আর অগ্গ থইতে গেলে আর মেকে যাইতে হই এং গইতে গইতে সেদের বেদেরও যেতে হই আই বালা গরি সল লোন পর্যন্ত সরাই না জানতাম গরজ যাইরা আর বাফা আর গেল দিত আর বাফুই তো খত্তাব আর বেশি গেল দিত এতর গরুড়া দুয়া সল সরান্য জানার বাত খাইয়ের চলিন চিনি দেনা তুই চলিবি দেখে এঙ্গরি এন হইরে আই উমরের গালাগালি করতেও জাগাইয়ার মধ্যে দুয়া সল সরাইতাম দে সল লোন পর্যন্ত সরাই না জানতাম কিন্তু আল্লাহর কি দয়া ছ আল্লাহ নবীর হাতত হাত দনের সাথে সাথে আমি উমরের কথাই আজি অর্ধ পৃথিবী শাসনত দে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा জনগণের হক খদি নিলে এটালাই ও ওয়ার্ডের মেম্বার সাবল সতর্কতা আইবে পুরা ওয়ার্ডত যেদুগুণ জনগণ আছে খন জনগণ যদি এর কষ্ট হইয়ে দেয় মেম্বারত তুন জবাব দেয়া পড়িব ইউনিয়নের চেয়ারম্যান সতর্কতা আইবে পুরা ইউনিয়নত যদি খন মানুষ কষ্ট হইয়ে দেয় চেয়ারম্যানত তুন জবাব দেয়া পড়িব ও থানার এমপি পুরা থানার মানুষ হল ভিতর খনে কে যদি কষ্ট হইয়ে দেয় আল্লাহর আদালতত অনতুন জবাবদিহিতা করা ফুরিব হক মানুষের হক দিয়ে নিলে জিনিস হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সফল একজন রাষ্ট্রনায়ক রাতিয়া ঘুম ন যায় রাতিয়া হালা শালা কাম্বারাই বেতক গল ইরে দুমুরে আতিককে যেতে যেতে একদিন রাতিয়া ফারর এক খান্ডাত একখান গুড়া মিকে কুড়ে গর এতুন আওয়াজ বাইর ওগো হাঁদানির আওয়াজ শোনা যায় ভিতরে লেট জলের হজরত তোমার হইলে চিন্তা করি কি তোমার হন কুচক্রি মহল হইব এটা বউ বউ জোয়াকালা হাত দেন হইব আজি এও ধরে দর করে দুনা দিয়া পারি মাইক দিয়া পারি ভেত লই গরত দুয়ারত গিয়ে দেখতে গরর দরজা বাঁধা ভিতরে লেট জলের সেরাক জলের খান্দের ইবে রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আল্লাহ ফরান দিবিল দে খেলাফত ইসলামিয়ার গুরুত্ব কি ছয়া হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক রাতের গভীর মধ্যে যাইরে ওই মাইয়ে হইবার গরত দরজার ইয়ে ভিতরতুন কান্নার আওয়াজ হযরতে উমর দরজা তিয়াইরে হদ ভিতর হন হাঁদ দুখন ওগ মহিলার আওয়াজ ভিতরতুন বাইরে তুই হন হযরত উমর হদ নায়ক মুসাফির
যেরগনি আতিককে তোমার ঘরের ভিতরে লেট জলের খাঁদের এটার লাই সাজ দেখা খবর লইতে মেভিবে হয়তো তুই যে হামে জ তুমি ফুসন লইয়া আমা হজর তোমার হাত দিবে না আর তোমার ঘর হজর তোমার হাত আমা অনর হন অসুবিধা তাইলে আর হইতে দিবেন আই অনর লাভ করি না ফেললে আমার সব ক্ষতি নগর গিয়ে আর একটা হন না কেন এই ধরনের সমস্যা মেয়ে হইবে ও মুসাফির তোমার কথাবার্তায় বালা মানুষের মতো লাগে এই হিসাবে তোমার হর চাইও এ কথার খনকে আর নহইবে মেয়ে হইবে মুসাফির আর স্বামী একজন সম্পদশালী মানুষ আছিল যুদ্ধের ময়দানও তার স্বামী সমস্ত সম্পদ ব্যাগিন ইসলাম আল্লাহ বিলীন করে দিয়ে আমার স্বামী শহীদ গিয়ে ওই ছোটো ছোটো সেরিগা এতিম ফোয়ারা গিয়ে আয় একজন বিধবা স্ত্রী আত্ম সেরিগা এতিম সন্তান গরম মধ্যে আজিয়া 2 দিন পর্যন্ত খাইবাল্লাহ কিছু নাই আয় না নাহাইয়ের ফারির আর ছোটো ছোটো বাচ্চা নতুন বুক লাগিয়ে দে খাঁদের আয় চুলাত মধ্যে গরম পানি যাদি ফলের গুম নিয়ে দেফুত গুম যা তোর হাড়ি রান্না হইলে তরারে রুটি দিয়ে রে সুন্দর করে খাবাইম এন হই রে ফলের গুম নিয়ে গই হঠাৎ করে ফোয়া দোয়া টান ভাইয়ে দাও মা এখনো পর্যন্ত তোর হাড়ি রান্না নুহনে বুক তো সহ্য করা নজার খাঁদের দে ও মুসাফির আর 6 জন এতিম সন্তানত হনজ্ঞ সন্তান যদি আজিয়া না হাইরে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানাত রশি দিয়ে আল্লাহর আদালতের আসামি বানাইও হাত হতে আর উমরের হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়ে একেবারে বিচো গিয়ে চিন্তিত গিয়ে তখন হযরত উমর হদ ও মা উমর অর্ধ পৃথিবীর রাজা অনেক ব্যস্ততা উত্তরে উমর এই পর্যন্ত খবর নেই দেরি এই খবর ইয়ান উমরের অন না ফাঁসাবেন না মেয়ে ভয় ভাই ডাক মারের ও মুসাফির আয় তো তোমার বুদ্ধিমান বলি টায়ার গেলাম তুমি তো দেখতে বরফ বেকুফে না জনগণের দায়িত্ব নয় নেতারে যাইয়ের হন গই নেতার দায়িত্ব দে জনগণের হাসা আইয়ের খবর ল শুধু বুট্টুন তুই জানিস না নির্বাচনের ফরক শহর কি লুট্টুস দিয়ে এতক্ষণ জনগণের এত রইলে মুশকিলাত অভাব জিন আসিম বেগিনের লাই সপ্তাহে একখান দিন টাইম দি ইউনিয়ন পরিষদ ফুরা করে বিলাবি সদিন ওয়ানারস এসি রুমের মধ্যে গুম যাবি তোরা হলো ওই ডিরেকশন করি বললাই এত সহজ নাকি মেয়ে হইবে হাত আর কি দায়িত্ব আগে উমরের ঘর উমরে আর আইয়ের খবর লইব তাই না এখন দায়িত্ব নয় উমরে না খবর লইব খবর ন লইয়া আর সেরিগো 3 ফুয়া তো 90 ফুয়া যদি কোন নাহাইয়ের মারা যায় দিয় হালিয়া কিয়ামতের মাড়ত আই গদ্দানাত রশি বাঁধি উমরের আল্লাহর আদালতত হাজির করতে হদ হারে উমরের হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনানোর সাথে সাথে ইয়তুন আগিয়ে আইরে তাড়াতাড়ি নিজের খাদেম আসলামর ডাকি ও খাদেম উডো বাইতুল মালর চাবি দিও আজি বড় ধরনের একজন অপরাধীতুন শাস্তি ভোগ করা ভরিব আসলমে তাড়াতাড়ি বাইতুল মালর চাবি লই বাইতুল মাল কুলি এতুন ছাগল জবাই করি ছাগলের গোস্ত লই মরিচ মশলা লই এবার আটার বস্তা লই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলম খাদেম জিবেরা হদ মমসল্লা তেল ফাত বেগিনা আর এক হাতত দ গোস্ত আর এক হাতত দ আটার বস্তা আর খান্দর ওর তুলি দেও খাদেম হদ দুজুর এন কেন হইব অনৈলান্দ অর্ধ পৃথিবীর শাসক
অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহর পয়গম্বর অনর ব্যাপারে হই দে নবুয়তর দরজা যদি খোলা তাহলে আল্লাহ আল্লাহর নবীর পরে যদি খনকিয়ারে নবী বানাইলে অন উমরের নবী বানাইতেও অন এত বড় একজন মানুষ অনেকে এনে খাদন মধ্যে আটার বস্তা লইবেন আতর মধ্যে তেল সামান লইবেন আই লইয়ে না জোর তোমার হতে না না কিয়ামতর ময়দানত গদ্দনাথ রশি থরে নদিব ভাই আর গদ্দনাথ রশি দিব হই দে সব দুইবার দিলত মধ্যে বেশি লেগে তুললাম ফল লইয়ে আর আগা আগা আড়িবি আর মাথার উপর আটার বস্তাও তুলি দে বেগুনে জানিতে হজর তুমরিবে বেশি শক্ত নরমতি এত নরম আর হনি কে নেই হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম খাদেমর হদ খাদেম আর এক খাতত মধ্যে মমসল্লা তেল ফাতিন দে আর এক খাতত মধ্যে গুস্ত দে খান্দর উপর আটার বস্তাও তুলি দে আয় এবার আড়ি আড়ি যাই তুই কার আগো দিলাম ফওয়ালো এরা অন্ধকারত ন দেখিম তুই আগা আগাট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা কোরআনে কারীমর 22 জায়গার মধ্যে উমরে যে বাবা হইয়ে বাবা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি এত বড় একজন ব্যক্তিত্ব মুসলমানর দ্বিতীয় খলিফা এক হাতের মধ্যে তেলফাত মরিচ মশলা লইয়ে আর এক হাতের মধ্যে গোস্ত লই হাঁদর উপর আটার বস্তা লই হযরত উমর আড়ি আড়ি যার হতন বলে খাইতে রিক্কা ফরি যেতে হয়ে যায় আরেক দূর দেন হাইজত ফরি যেতে হয়ে যায় আসলামে বলে বারবার হদ হুজুর ওই এরি এবার আয়েকা লইয়ে না হযরত উমর হদে না না গদ্দনাথ রসিয়া আর দিব হইয়ে দে তরে নয় এন হইরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুজা মাইয়িবের করত গিয়ে জাইয়ের দরজার ইয়ত জাইয়ের জিনিস ফাতিন রাহিয়ের দরজাত বাড়ি দিয়ে খন বিতত্তন আওয়াজ এই দখন আম্মা জান হতবাগা সেই মুসাফির কিছুক্ষণ আগে জীবনত দুয়ারতুন গেল গইবা অনর সামান্য খেদমত গরিবল্লাহ সিদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে প্রবেশ করিয়ে তখন নিজে বলে চুলা জাল দিবল্লাই এমন ভাবে ঝুঁকিয়ে চুলার মধ্যে ফু দে আল ফারুক কিতাবত মধ্যে লেখা দে হযরত উমরের দাড়ির মধ্যে বালু বাজিয়ে ফু দিয়ে চুলা জাল ধরাই মশলা দিয়ে গুস্ত ফাত দি আর আটা দিয়ে রুটি বানাই ইম ব্যাগিন গড়িয়ে হযরত উমর বাদ দিয়ে আইরে দিয়ে দেখে খাদেম ফোয়ারা আছে তখন আইবশ্যতি মেয়ে হইবে হদে হদে ও মুসাফির আয় হদে তোমার বহুত একা গেল তেল দি গুসা নই আর রাষ্ট্রনায়ক তোমার না নইত সুবহানাল্লাহ আর রাষ্ট্রনায়ক তোমার না নইত উমর কো তোমার না নইত হদিন একা করি চাইও কোনদিন বলো উমরের নহইবে বেশি গরম তো আজকে কি আর বিরুদ্ধে যাবি এন হই হযরত উমর বাইরের দরজা দিয়ে দেখি আসলাম হদ হুজুর চলন না যাই গই ফজর আজান দিবে টেবে গই ওই নামাজ শরীফের মানুষ বেগু বই দেখি সাহাবায়ে কেরাম হযরত উমর হতে না না নামাজ প্রয়োজন আজি 5 মিনিট পরে ভরগিম সূর্য উড়িবার আগে ভুলল তো প্রয়োজনে আজি কেরাত একটা বাইটে করে ভরগিম এরপরেও প্রথমবার আয়ের যেই ঘরত নাই খানদানির আওয়াজ শুনিলাম যতক্ষণ পর্যন্ত ওই ঘরত আসানির আওয়াজ বাই নইব আমি উমর এই জায়গা ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবকে পেরে পড় সদাকত কা আদালত কা আমানত কা लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम
ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতর তোর হারে যেতে রান্নাও গিয়ে রুটিয়ে যেতে তৈরি ইয়ে মাছ তাড়াতাড়ি ফলরে ডাহিয়ে এবার গুস্ত দিদি বাজা বাজা মায় ফলরে খাবার তো ফোন বলে মার হতাম মু হঠাৎ করে এদিক কি জিনিস হঠাৎ ফাইলিয়া হতজ্ঞ মুসাফিরে আনিয়ে দিয়ে দে হতর তোমার বাদ দি ফোনের ব্যাগিন তো ফোন হতে আম্মু অনেককে দোয়া করেন না আর রাষ্ট্রনায়ক খলিফারে মানুষের মতো বানাই দেবেন সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत मुरागी फजर नमाज फराई এবার তিয়ে হদ বিশেষ হন বেশি দরহারে হাম নতালি অনারা হনিকে নৌটন বেগুন বইয়ন বেশি জরুরি হামতালি তারা জেগতে রইবা আজিয়া বরজ্ঞ অপরাধীর বিচার হইব এটা যারা আছে তারা মনে করি কি হালিয়ে রাতিয়ে টল দিয়ে দেয় হনকি এর বেকুশি অবস্থাত ফাইয়ে দেবে ভিতরে রাতে মাইর দিব দিয়ে বেগুন সাথী এরপরে হয়তো পুলিশ প্রধান হোক কে সোজা যাইবে 2.5 মাইল পর্যন্ত যাইবে যাইরে ফার হান্ডালা দেখেন কুড়ে ঘর আছে এডগ্য মাই ফুয়াতা হে সেরিকে ছোটো ছোটো 3 ফুয়া আছে এবার গ্রেফতার করে লই যাবি পইলে এনে ডাহিবে যদি আইতে না চাইলে গ্রেফতার করে লই যাবে পুলিশ ফাটাই পুলিশ এটা ঘর যাইরে বাড়ি দিয়ে ভিতর তো নামা যাই খন পুলিশ তোমারে কেন আর গমাই আর কে নেই 200 3 আছে দে অতিম বেগিন জানি আর খলিফাতুল মুসলিমিনের নির্দেশ দিয়ে দে তোমার ডাহের দাঁড়াইলে না যাই নগেলে গ্রেফতার করে যেতে হই দা মেহিবে হদ হালিয়ে রাতে মানুষ শিল্পী খেন খারাপ মানুষ দেখাননি এবার রাখ হইলাম তো নহই পেলে যে হদিয়ে দিন নিয়ে এখন নগেলি তো গ্রেফতার করিলে যেতে হইয়ে আর নজরও হয়ে গিয়ে চলো আইয়ের সাহাবায়ে কেরাম তাবিঈনে এজাম মসজিদে নববীর মধ্যে ব্যাগুণ অপেক্ষমান ব্যাগুণ অপেক্ষা করের হার বিচারে বে যখনই কে না জানে ব্যাগুণে মনে করি গেতে মেয়ে ফুইবে এখন অন্যায় করে গে সেই হিসাবে মেয়ে ফুইবার বিচার হইব কিন্তু দেখা যাচ্ছে না সূর্য উড়ি গিয়ে একেবারে দুনিয়া আলোকিত গিয়ে সেরিকে শুনো শুনো এতিম বাচ্চা লই মেয়ে হইবে মসজিদের নববী উজু আত আছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হইবে যাতে যত হাসাইয়ের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তত বেশি নিজের সুড়ো মনে করে কুরাইজার গই একবারে কুরাইয়ার বইয়ের মেয়ে হইবে বলে যত হাসাইয়ের তত দেহের দেখ গত রাতিয়া যে মানুষ সল্লাই দেখা হইল কথা হইল ইবে তো কেন উমর ফানলার ইবে একা একা অনুভব করার যাতে সামনে আসছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার মধ্যে যেই পাগড়ি আছিল পাগড়ি খুলিয়ে মেয়ে বইবারে সম্বোধন করে হদমা কিয়ামতের ময়দানত আই উমরের গলাত রশি দেওয়া নতুন বাড়া আর ফরি কুলিয়ে এক মাথা অনরে দিলাম আর এক মাথা আর গদ্দানাত বাঁধি লইলাম আর এক মদিনার গলিয়ে গলিয়ে ঘুরাইয়ে শাস্তি দেওয়া না আই কেন রাষ্ট্রনায়ক হইলাম আর রাষ্ট্রের মধ্যে একজন বিধবা স্ত্রী এতিম সন্তান লই উপবাসে হষ্টভার আই হন খবর লই নেওয়া ভারি ও মা কিয়ামতের ময়দানত আরে গলাত রশি দিয়ে নদুরাই আজিয়া মদিনার গলিয়ে গলিয়ে আর একটা দুমরাইয়ে শাস্তি দিবিল না এন হনর সাথে সাথে ওই বিধবা মেয়ে হইবে হদ খলিফাতুল মুসলিমিন না না আই অনুভব করগিলাম খালিয়া রাতিয়া আর রাষ্ট্রনায়ক এন হইতো ইয়ানোর মানি ইবে এন ওয়া পরে
আর তো নর বিয়েফারও কোনো অভিযোগ নাই, আই ব্যাগিন মাফ করে দিলাম, আর আপনা জায়গাত আর সন্তান লইতে আইতে দন এন হইরে মেয়ে হই বেড়া আবার পুলিশ দিয়ে রে ফাঁসা দিয়ে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূরত্বে ইরে নির্দ্বিধায় হদ দেয়, অর্ধ পৃথিবীর বাদশাহ হদ দেয়, আর দ্বারাই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, অনরার ভিতর কোনো কি এই দায়িত্ব আনলো ভিল। হাই একখান মেম্বর গিরিলে নিজের বেমারি হিলেন না। আর হযরত উমর অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা নির্দ্বিধায় দিবিলে দেখো তো এটা হনি কে তালি ইবাইলো আয়না ফেরবি এদুরত আল্লাহর পয়গম্বর একজন সাহাবী দিয়ে ইরা হদে না অনর জীবদ্দশায় অনেক আর যোগ্য খলিফা। তবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন হাজ যদি আর অনতুন দেহি কিন্তু দেহন সম্ভব নয়, অনতুন দেইলেও সাথে সাথে আর অনর অবগত করি অনেক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সারি থাকতে এত বড় পূজা জনগণের হকিয়ান খেয়া। গুনাহ তিন প্রকার, হসাবাব গুনাহ হপকার। হদিন গুনাহ আছে যে মাফ করি দে আল্লাহ, আর হদিন গুনাহ আছে যে মাপ নগরে, আর হদিন গুনাহ আছে যে বদলা লুই দে। গুনাহ হপকার বেগুন না হতে দেখনি জোরে বেদে গুনাহ হপকার। হদিন গুনাহ আছে যে মাপ করি দে, হ্যাঁ হদিন গুনাহ মাপ করি দিব, আর হদিন গুনাহ আছে যে মাপ নাই, আর হদিন গুনাহ বদলা দিয়া ভরে। গুনাহ জিন মাপ করি দিন কি হত হন বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করি কি দল আল্লাহ মাফ করে দিব। ইন আল্লাহ হন বিয়ে ভান্ন আল্লাহ শুধু তৌবা কবুল করে তো নয়, তৌবা কেন করি গরিব ইয়া ন শিখে দিয়ে তৌবা বোনের মানি করে তো মুহসিনে কেরাম হলে হদে তৌব মানি এবার মুবালাগা, অর্থাৎ জিবে তৌবা কেন করি গরিব ইয়ান শিখেই দে আবার তৌবা কবুলও করে। কবিতা অনজাইর হইয়ন ওয়া আর যাতায়াত বেশি কষ্ট বুঝছো না, মসজিদে জেনে ভারিদের রাস্তা বেশি বাঁগি হইতে ইটিট বিছাই দেওয়া না। আচ্ছা কেন দরখাস্ত দিও, হ্যাঁ হইতে গিয়ে আমি তো দরখাস্ত কেন লই রাখবার গাইয়ে দিন লেখিও দই নাকি আর গোপালা কি আর দেখাই সুন্দর করে আবার ঠিক করে এনে য এই হয়রানি কি তুই আগতে দেখা দিনে আবার নালে এই নিয়মে করি একখান দরখাস্ত লেখে হবিলে লই নিয়ে যাগই এইতে একবার লেখকে লেখিরা ইয়া নয় বলে আর জনের রেখে এইতে আর একটা লারি সারিয়ে আবার দিয়ে হয়রানি ইয়ে নয়। আল্লাহ তাই শুধু দরখাস্ত কবুল করিতে নয়, দরখাস্ত ক্যাঙ্গরি করিবি ইয়ে শিখে দির, আবার দরখাস্ত দেওয়ানোর সাথে সাথে মঞ্জুরিও দি দির। সুবহানাল্লাহ। আল্লাহ বন্দা তুই আর হন হক নষ্ট করিও আর হাসে মাপ চাইও আই সাথে সাথে মাপ করি দিও। আরেক প্রকারের গুনাহ আছে দায় মাপ নগরি ই বই দে শিরিক গুনাহ। কি গুনাহ? শিরিক গুনাহ আল্লাহ মাপ নগরে। পৃথিবীর সর্ব গুনার জগতের রাজা হইয়ে শিরিক, ইবাদত জগতের রাজা হইয়ে তৌহিদ। তৌহিদ মানে একত্ববাদ। ফাইন্নাত তাওহীদ রাসুত তাআ, সমস্ত ইবাদতের গুরুন্য হইয়ে তৌহিদ। শিরিক গুনাহ আল্লাহ মাপ না করে। আর হদিন গুনাহ আছে দিন বদলা লুয়াই দিব। যেমন হন বন্দায় যদি বন্দার হক নষ্ট করে দেয়, এই হক ইনর বিবরণে আল্লাহ তুন মাপ চাইলে আল্লাহ মাপ করতো না। বন্দার হক যদি নষ্ট করি কেন দেয় বন্দাই ভাই যতক্ষণ মাপ ন করে এতক্ষণ আল্লাহও মাপ করতো নয়। আর যদি মাপ নলইয়ের মারা গিয়েন দেয় কিয়ামতের ময়দানত অনতুন ওই বন্দার হক নষ্ট করে গেলেন দুনিয়ায় তিনের বদলা দিয়া বল। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইনসাফ ভিত্তিক যাতে বিচার করিব।
বিচার বিভাগীয় অনুষ্ঠানত সদারতর আসন অলঙ্কিত করিব স্বয়ং আল্লাহ। দাহদি সেক্রেটারি জেনারেল হিসাবে বুয়াগারে রাইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি খানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। पहाड़ी पाड़ कर जाएंगे जमी पर जलजला होगा, पहाड़ी फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा আদালত মে খোদা হোগা। এমন ভাবে ইনসাফ ন্যায় ভিত্তিক বিচার করিব দে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আতাদরুনা মানিল মুফলিস, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম প্রশ্ন করে ভিক্ষুক কাকে বলে, গরিব কাকে বলে? সাহাবাই কেরাম হুজুর আর মাঝে গরিব হইদ ওই ব্যক্তি জীবের হন টিয়া নাই, উন্নত মানের বাড়ি নাই, উন্নত মানের পোশাক নাই, এক বেলা খাইলে আরেক বেলা চিন্তা করা পরে ইবারেরই গরিব হয় দে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না, আর উম্মতের মধ্যে সবচেয়ে বড় ভিক্ষুক, সবচেয়ে বড় গরিব হইয়ে দে ওই ব্যক্তি জিবে কিয়ামতের ময়দানত নামাজের সওয়াব লই, যাকাতের সওয়াব লই, হজের সওয়াব লই, তেলাওয়াতে কোরআনের সওয়াব লই, সদকাতের সওয়াব লই আল্লাহর দরবারের মধ্যে উপস্থিত হইল। সওয়াবর গাটি ফুরাইয়া ডবল আজি একজন নফল রোজা তাহে আজারি তসবি আতত্তু নুরে এশারাক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ নসারে বেগিন ঠিক আছে দুনিয়ায়, কিন্তু বাপ মারা গিয়ে 40 বছরের এখনো পর্যন্ত বইনের তরখা বুঝাই নেওয়া দে। ও আজি সাহেব সু সাহেব নিজরে জাহান্নামের খোরাক বানাই রে ফুয়ারা হইলে মানুষ করি জবাব দে। অট্টালিকা সম্পদ ফুয়াল্লা রাহি গেলিয়া, এই সম্পদিন জুড়াইয়ে তুই মরি গেলিয়া, সম্পদিনের বাগাবাগিত ফুয়া মরি যাবে ওই যে তুমি হইতে রানি কি আর কে সাথ দিবে না। আর দেশের নিয়ম হইলে আফন বাইরে মার ফেডর বাইরে এহাত জায়গা সারি দিতে রাজি নেই, কিন্তু আটির ফুয়ারে লক্ষ লক্ষ টিয়া হাবা মিলে একটা হচ্ছে একখান দিকর বাবুদ্দিন না জায়গা বাকো ইয়েরি বেয়ে হদ দদা এ হাত কা করে আপ তো লাগে না ফোসা কা বেশি কা গিয়া গছে না এ হইয়েরি না না ভাবি আমি প্রয়োজনে বিষাদ দিয়ে ইতে হদ দিতে তো টিয়া আছে কিছু টিয়া গলি বললাই হয়তো তুই একটা মামলা করি দেখুন এবার থানার দি টেবাল পর্যন্ত টিয়া আগে গরিবে কি এই আবার আসা যাওয়া গাড়ি ভাড়া মিছিলের পর মিছিল, মিছিলের পর মিছিল, শুনানি তারিখ ফাল্টায় উকিলেরও হতনদের, জজরও হতনদের, ইটে হতনদের এং করতে করতে ফরদি 7 বছর বাদে দুনু ভাই আবার বসে তুই হদু খরচ করে গিয়েছ আর 3.5 লাখ, তুই কে সদা 17 লাখ। ও মারে 20-21 লাখ ঠিক ওটা 1 ঘন্টা জাগাল্লা খরচ করে ফেলেই। আর যদি এর ইরে খরচ নকরি এর দুনো ভাই লোকে বই রে যদি এর চেষ্টা করলে ওটা পৌরসভার মধ্যে 20 লাখ টাকা দিয়ে 5 ঘন্টা পাইতে মানলাম। 5 ঘন্টা টিয়ার জায়গা অনর্থক বাইরে বাইরে নষ্ট করে ফেলে গিয়ে আফন ভাইয়ের এহাত জায়গা সারি না দে আর সমাজের রওয়াজি দিল্লি এতাল্লাই ও আজি সাহেব গাজী সাহেব সুই সাহেব খবরদার এই ভুল নকরিবে। এখনো সময় আছে বইনের ডাহি যার হক তারে দিবিল ফুয়া চিন্তা তুই নকরি কি আল্লাহ করিব হদিত্যার বইনি হলর দি ফেলিলে আর ফুয়ালর বাক কমে যাব তোমারই দিকে আল্লাহ জমিন তংনু হইতো তুই যার হক তারে বুঝাই দিও। আল্লাহর পয়গম্বরে বয়ান
ফরমার কিয়ামতের ময়দানত ভিক্ষুক খারে হয় গরিব ফারে হয় হদ জিবাই কিয়ামতের ময়দানত নামাজের সওয়াব রোজার সওয়াব হজের সওয়াব যাকাতের সওয়াব কোরআনের তেলাওয়াত করিয়ে দিনের সওয়াব লই কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইয়ে এখন জান্নাত যাবই এর দূরের মধ্যে যাইয়ে বইনে ডাক মারিয়ে ফিসত দিত না দা আবাজের বদিন না তার রাদিলি দিব 2 ঘন্টা না দজে রোড সাইডে দেই আল্লাহর হইব আল্লাহ এবার ভাই আর বাহর দিন না সম্পত্তি তুন আই ফাইমতে বাকি বেত এই অংশ 2 ঘন্টা না দাদা দুনিয়াত বহুত খুঁজি বিচার টিচারও দিই কেনে কেনে বিচার জুম করো নর পড়াই বিলাই দাই নাও পারি আজি আর 2 ঘন্টাই নেকা করে উসুল করি দেন আল্লাহ আল্লাহ দে সুইসা বানি রে হ্যাঁ ওদের বা তুই রোজাতে কি হতো রোজা সব পিন্দি বিলে রোজা সব লই রেখে ইচ্ছে তোর তাড়াতাড়ি গাঠটি বড়ের ব্যস্ত যাবি বুঝলে এর দূরত ফিসদি আরেকজন গাইয়ে যাইরা আল্লাহর আদালতের মধ্যে ডাক মারিব পরওয়ারদিগারে আলম জরবানি হাযা ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে তার মেরগিল আর এমন ভাবে দোয়ানোর সামনে এক দোয়ান মানুষের সামনে ফিটসাই সোয়ার মেরগিল ইতে সোয়ার মারে 80 দিয়ে দে আই মস্কারি বুঝি দে আসাই দুঃখ পাইলাম জাল্লা তাল্লা যেভাবে মস্কারি নগরী গিয়ে ময়দানে মাহাশরত বাজি যাবে গই ইতে গড়ি ফেরি ঠাঁস গড়ি ইতারে সোয়ার মারি দিলা সোয়ার মারে 80 দিলা হতটা মস্কারি করি কি দে হ্যাঁ হইও তো গেলাই ইটা আর কিছু হইনে পারে না কিন্তু বেচারা দুঃখাই শরম পাই কিয়ামতের ময়দানত এডে না তুই নেতা গোলালিয়া এডে না সদর যুদ্ধ শিখদের মারাইলিয়া কিয়ামতের ময়দানত ওই মানুষ গরিব মানুষ জীবের সাত দোয়ানোর সামনে সোয়ার মার গিলা ইবাই আল্লাহরে যাইরে হইবে যে পরওয়ারদিগারে আলম জরবানি হাযা ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে ইবাই আর মার গিলিয়া আই বদলানো লই আজি কিয়ামতের ময়দানত বদলা লইম ও আল্লাহর একটা বদলান লই দিও না আল্লাহ হইবে যে তুই কোরআন শরীফ তেলাওয়াত গরগিলি দে সওয়াব জিনা জিন দি ফিলা এভাবে ফতি দাঁড়াই আয়াতে আছে সওয়াব বেগিন গই ওই সদর তাগি ওই সদর যে হদ আল্লাহ ইতার দোয়ানো তো 6000 টাকা ব্যাখ্যা গরগিল দিয়ার পরে তার দোয়ানো না যায় সিমত ফালটা ফেলি দে আই 6000 টাকা ফাইর বাজাই রেখে তার না দে খুঁজিলে আরো আরে বুড়গোল দেখাই এঙ্গর বুড়গোল দেখাই আয় আজিয়া লইও ভিতর তো ওল্লা আর একটা লই দিও তো আল্লাহ দিতে ওটা তোর বদলাত দিব কি দি ইটা তো বদলাত দিতে দিলে সব তো আবার নাই সব বেগি মেঞ্জি লগিয়ে ফতি দার হলে তুই তো তাগিস গো খ্যাং করিবি তুই তা আল্লাহ তো তোদের গুণা শুধু আর তো গুনার গাঠক কইতে দিয়ে তুই ব্যস্ত জাগনি তোর গুনাই লই রীতি দুজুগ ইয়া রাসূলের হাদিস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী এক বেলা খাইরে আরেক বেলা আল্লাহ চিন্তা করে দিবে গরিব নয় এল্লা বহু মানুষ আছে একেবারে ভিক্ষুকের মতো একেবারে নিঃস্ব দরিদ্র কিন্তু ইবা এমন ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করিয়ে দে দুনিয়ার মানুষ হল ইবার হদ গরিব আখিরাতের জগতের ইবা বাদশাহ ইবা দুনিয়ার বেগুনের সামনে অভাবী আখিরাতের মধ্যে ইবা বাদশাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এল্লা কিছু বান্দা জমিনত এখনো আছে রাসূল হদ জিবে লক্ষ লক্ষ সওয়াব লই নামাজ রোজা ও যাকাত গরিব মানুষ মাইব বিয়া দিয়ানি রমজান না ইসরি দিয়ানি কুরবানি গরু মুস্ত দিয়ানি সুয়াফিনে বে ঠালকে ঠাল বেগিল লইরা আল্লাহর হাসে গিয়ে কিন্তু বেন্দে ইবাদত করতে দেয় না মানুষের হক নষ্ট করতে এনে আসরন নোয়া শরীমত যাই টুফিয়ত ন বলে এ দূর ধরে ফরালে যাইয়ে রে হাড়ি হাড়িয়ে আর জন দুই হাত বুকে বিলি এনে মুনাজাত থাঁদিয়ে জাত দিয়া আল্লাহ মাফ করি তো হই এনে দূর দোয়ানত যাই
ওই মাল বেচার দের দূরের মধ্যে 1 কেজির মধ্যে দেড় 950 গ্রাম। যত ধরনের গুচ্ছালাই আছে ডুপ্লিকেটই আছে ব্যাগিন করে কেন করে এতাল্লাহ খবরদার বন্দার হক জিবে আসিবে মাপ নাই। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইর হদ যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل أو كما قال النبي عليه الصلاة والسلام এক সাহাবী আইরে হদে হুজুর আই যদি আল্লাহর রাস্তাত নিজর জান্নান দিবিলাই দিয়ে দি দিন সম্পদ দিয়ে দিন একজন মানুষের হাসে জানতুন বেশি প্রিয় আর কিছু আছে না নামা তো আর আছে না উগ্র সাহাবী আইরে রসুলের হদ দে আই আল্লাহর রাস্তাত জান্নান দিবিলাই দি শহীদ হয়ে গই তো কেন শহীদ হয়ে সৈয় আদনা আর জাতি ইসলামের পক্ষে মাতির আর আল্লাহ বেগিন যাইস এতাল্লাহ সুদো নসার গুছো নসার বালুর টালো নসার ইডুর টালো নসার বেগিনে তার ঢুকাই যেতে দশায় ওলাই রে তারে শহীদ হয়ে দিদি হাদিস ইবাদ কি হদ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবা হুজুর আই যদি শহীদ হয়ে গই আল্লাহর রাস্তার মধ্যে ধৈর্য ধারণ করি সওয়াবের আশায় মুকবিলান গায়রা মুদবিরিন যুদ্ধের ময়দানত সামনে জাত আসি ফিসে নুয়াই যুদ্ধের ময়দানত ফিসা আয়োজন গইব এটা হারাম যারা প্রকৃত ইমানদার ইতারা যুদ্ধের ময়দানত সিনা কুলিয়ের সামনের মিকে অগ্রসর যে আনমন বাসমকে রোজে জঙ্গবিনী পুষতে মন আনমন বাসমকে রোজে জঙ্গবিনী পুষতে মন আমনম কন্দর মিয়ানে খাকে খুবিনী সরে কাকে জং আরদ বখুনে খেশ বাজি মি কুনত রোজ ময়দা ওয়াকে বগুরি যত বখুনে লস্করে সামনে জাত আসি পিছে নয় ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া ইবা খদ হুজুর আজ যেহেতু আল্লাহর রাস্তাত দিন আল্লাহ বলি জান দিবিলে শহীদ গি গই আল্লাহ আর গুনাহ বেগি মাফ করে দিবে না فقال النبي صلى الله عليه وسلم نعم আল্লাহর পয়গম্বর হদা হ্যাঁ অবশ্যই মাফ করে দিব হইয়ারিবে খুশি হয়ে গিয়ে যার গই যুদ্ধত হদ্দুর জনের সাথে সাথে আল্লাহর পয়গম্বর আবার ডাক মারি গেন ফালাম্মা আদবার নাদাহু ইবেজে তো হদ্দুর গই ফিসদ দিতুন আবার আল্লাহর পয়গম্বর ডাক মারি গে ওই কে ইল্লাদ্দাইন বন্দার হক মাফ নগরিব আবার ডাইরে হদ রসুলে বন্দার হক মাফ নগরিব তুই বে হদ জুড়িয়ে না আগে ন হদ কাযালিকা ক্বালা জিবরাইল আয় আগে হই বললে তো আগে আইতো না জানতাম এনে তোমার হওয়ানোর সাথে সাথে তুই জ্বর গই এটার মধ্যে জিবরাইল আইরা আর হয়ে যেতে রসুল ও আল্লাহর হাবিব মানুষ এবারে ডাইরে বন্দার হক মাফ নগরিব দিয়ে হো দিতে হবে এত মারাত্মক বন্দার হক এতাল্লা হিসাব গর গই মালা বুদ্ধজ্ঞ ফেকার খিতাব আসিবের মধ্যে আসো সবসময় যোগ্য মানুষ নিজের ফোয়ার একখান হাবস রায়বে হায়াত মত অনেকের হামি দামি নয় বৈশ্যদের বড় কিবা জীবনের শেষ বড় গইতারে গুম গইয়দের দূরের মধ্যে আর চেতন
এর দূরত তোমার মত গিয়ে এন হইতারে নিজে লেই ন জানিলেও সমাজ অন্য খনিকে রাতাই গড়র খনিকে লেইলে যদি জামি লইলে খন আত্মীয় স্বজনের হাসে যায় অথবা পার্শ্ববর্তী খন মাদ্রাসা যাই দূরদ্বারর খন ফোয়ারা তাই হইলেও নিজের ব্যক্তিগত খন বন্দার সকল লেনদেন তাইলে ইয়ান লেহিয়ে সবসময় খাবো জিয়ান জেফর রাইবিয়া ইয়ে তুটিয়া 10,000 জন তুলো ইয়ে তোমার ফয়ে না জানে রাত আরো দিবিলি বুঝে না ফোয়া না হয়েছে ইতো আর ফোয়ারা না হয় কারণ এবার দিব হই আর দিনেও পারে ফোয়া যেতে জনজার মাঠে থর আর বাপর তো গিয়ে কিছু পাইলে আর আরো হইও হানি তো হতা 10,000 কোটি আর কথা কেন করে হইও তিতে যদি আদি কেন হয় এই দুনটি তুই আর বাপর দৌড় আরেকটা না হস কো অতদিন এত লান না হয় থাকি এত লা জারগানতে এলে বোধ কে আর ওয়াদা দিও হ্যাঁ ঠিক আছে অজি আই তোর ফুয়া সুন্নত গারে বেশি হরই গেছি বা হাড়ি বেশি রে আই তোর ফুয়াল্লা 5,000 গঠিয়ে দিই তোল্লা ওয়াদা করলাম এলে মানুষের ওয়াদা দিও মানুষের লেনদেন করি ইম বেগিন মনত নতাইলেও মনত গড়ি গড়ি অনেককে খাবজত লে ইয়ে সুন্দর করে যাবার রাবে যাতে করি হঠাৎ আল্লাহ নগরক যদি হঠাৎ ওনার মৃত্যু কি আর হয়ে যাবে কিছু সুযোগ নহব এলে ডর না যারা যা তুলে অন্তত অনর জেফতুল লিস্টিয়াম বার গিরি অনর ফলে ওয়ারিস হলে এখতান শিউর হইব দে ও আর বাবু এই ওয়াদা আছিল এই লেনদেন আছিল কিয়া ইন যেহেতু বন্দার হক বন্দাইবে যদি আহাল দিলে মাপ ন করে দয় আল্লাহও মাপ করতে আল্লাহর হক হইলে আল্লাহ ফোয়ার ফোয়ার মাপ করে দিব কিন্তু বন্দার হক বন্দাইবে তো মাপ করা করিব ইবে যদি মাপ ন করে দয় কিয়ামতের ময়দানের মধ্যে সুয়াবর মাধ্যমে বদলা দি ফেলে এলে মহারানা জীবে আসিব বন্দার হক 55 বছর সংসার করলে এনে বুড়া হালে যাই গিয়া আর বিয়ার সাথে কি হতুন তোর গিল দিব হাজিয়ে কি হতিলে কিল দিব আল্লাহ ইন আর কে মাপ করি দিতেছে না কেন এবার না মাটি দেখি মাতিবি না হস না মাপ করিবি না করবি হস না আচ্ছা মাপ হইব নাকি আল্লাহ মাপ লইলে মাপ নয় এই মশলা জানি রেখো মাপ লইলে মাপ নব হ্যাঁ হন বহু যদি রে স্বেচ্ছাই নিজের পক্ষ তো নুজিয়ে রে স্বামীর অবস্থা দেহের আরে দু মরে না আদায় করতে চাইলে আরে ঘরের মধ্যে বসে তা করি ইবে যদি স্বেচ্ছায় হয় দয় আর মহারানা জোন আর পাইপ ও নাই আহাল দিলে ওনারা মাপ করে দিলাম ইবে মাপ হইব দে আর একা মাপ করে দেছে না হ্যাঁ তুই উঠিয়ে দেখি দিবি গুরু গিয়ে তুইও একা মাপ গে ইবে মাপ হতো ইবের মধ্যে অনেক সময় ইবে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু দিলের ভিতরে আছে দেখো না বুড়ো আরো টাকা দিল দিয়ে মহারানা ইব বন্দার হক তাহলে বন্দার হক মৃত্যুর আগে আগে মত মরিবের আগে আগে তো মত হতে আর না জানান দেই সবসময় নিশাফত রাখবে এবং আল্লাহর হাতে দোয়া করিবেন দো আল্লাহ হুকুকুল ইবাদ বন্দার হকর অজ্ঞ ফুসান মাথার ও তাহিতে আর মত ন করিবেন আই যেন উজয়ের মত আর মৃত্যুর দুয়ার যাই উজয়ের যেন আই মরি আর এই তৌফিক কেন না দান করেন এই দোয়ান করি না পারিবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।